হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনর প্রশ্ন 1 নং দাগে তোমাদের 10 মার্কের দুটি করতে হবে এবং 2 নং দাগে তোমাদের 5 মার্কের 4টি প্রশ্ন করতে হবে এবং তার সঙ্গে তোমাদের ছোট প্রশ্ন যেটা এমসিকিউ বলে সেগুলো তো তোমাদের বড়গুলো পড়লেই হয়ে যাবে। তো দেখো, তোমাদের প্রথম 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও অথবা গণতন্ত্রের টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এবং তার তাৎপর্য নির্দেশ করো। অর্থাৎ আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি এর তাৎপর্য নির্দেশ করো। তারপরে প্রশ্ন, ইতিবাচক স্বাধীনতা ও নেতিবাচক স্বাধীনতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া নেই সেটা ইম্পর্টেন্ট নয়, এরকম নয়, সেগুলো ভালো করে পড়বে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য বা গুরুত্ব বা প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্নটা, এখানে আমি প্রশ্ন 3 লিখেছি, কারণ এই যে 3 নম্বর প্রশ্নটা, আমরা কেন রাজনীতির অধ্যয়ন করি, অর্থাৎ এটা ঘুরিয়ে যদি এই প্রশ্নটাও পরীক্ষায় আসে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য বা গুরুত্ব, তাহলে এটার অ্যান্সার করলেই কিন্তু সেটা হয়ে যাবে। আর আরেকটা বিষয় সেটা হলো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মাইনরের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা ইচ্ছুক আছো অবশ্যই তোমরা এই যে স্ক্রিনে দেওয়া নম্বর দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তারপর প্রশ্ন 6 নম্বর, শাসন ব্যবস্থার একটি রূপ হিসেবে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী লেখো। তারপরে জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর প্রশ্ন 9 নম্বর, অধিকারের সংজ্ঞা দাও। অধিকারের বিভিন্ন রূপ এবং ধরনগুলি সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সাম্যের সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। তার সঙ্গে সমতা বা সাম্যের ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের 5 মার্কের। এবারে চলো তোমরা 10 মার্কের জন্য প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ন্যায় বিচারের ধারণার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব হিসেবে নৈরাজ্যবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো অথবা রাজনৈতিক তত্ত্বের আলোচনায় নৈরাজ্যবাদের সংজ্ঞা বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে ন্যায় বিচারের ধারণার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এরপরে 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় অভিমত বা মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। তারপরে রাজনীতি অধ্যয়নের নীতিমানবাচক দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করো অথবা রাষ্ট্রবিজ্ঞানের আদর্শবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের নয়া উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো অথবা রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে নয়া উদারনৈতিক তত্ত্ব আলোচনা করো। তারপরে 9 নম্বর, সার্বভৌমিকতা কাকে বলে, সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে লাস্ট প্রশ্ন, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের বিরুদ্ধে বহুত্ববাদী তত্ত্বের যুক্তিগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন, অর্থাৎ তোমরা যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে তোমরা কিন্তু এখান থেকে কমন আশা করি পেয়ে যাবে। আমি তোমাদের যে সাজেশনটা আজকে তুলে ধরলাম এটা তোমাদের অনেকটাই হেল্প হবে এবং তোমাদের যাদের এই রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখো
এবং তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই কামনাই করি।